বিদেশ নীতি সবচেয়ে ক্ষতিগ্রস্ত করেছে বাংলাদেশকে। ফলে সব মিলিয়ে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর যে আশা এবং ভরসার জায়গায় তৈরি হয়েছিল, আজ তার কণা মাত্র নেই বাংলাদেশে। সেদেশের জনগণও এখন মোহাম্মদ ইউনূসের ওপর চূড়ান্ত ক্ষুব্ধ এবং বীতশ্রদ্ধ। অন্যদিকে ইউনূসকে যারা ক্ষমতার শীর্ষে বসিয়েছিলেন, সেই ছাত্র নেতারা এখন বাংলাদেশের বাঘ। তারা যা ইচ্ছে তাই করছেন। তাদের দাপটে কার্যত কোণঠাসা হয়ে গিয়েছিল সমাজের একটা বড় অংশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক বা হালফিলের জাতীয় নাগরিক পার্টি, এই ছাত্র নেতা এবং সমন্বয়কদের দুর্নীতি, অত্যাচার এবং চাঁদাবাজির দাপটে অতিষ্ঠ হয়ে উঠেছেন বাংলাদেশের আম জনতা থেকে শুরু করে সমাজের অন্য অংশ। সেই ক্ষোভও জমছে সকলের মনে। অন্যদিকে রয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। শেখ হাসিনার আমলে এই সংগঠন ছিল নিষিদ্ধ। ফলে জুলাই আন্দোলনে জামাত সব রকম ভাবে সাহায্য করেছিল ছাত্র জনতাকে। আজ তারাই ইউনূস সরকারের মূল চালিকা শক্তি। পাকিস্তানপন্থী এই সংগঠন চাইছে বাংলাদেশকেও এক চরমপন্থী ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে। সেই কারণেই বাংলাদেশের বর্তমান সংবিধান বদলে ফেলার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে ইউনূস সরকারের ওপর, যা আজ ওপেন সিক্রেট। এই পরিস্থিতিতে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যেই আজ আওয়ামী লীগকে ফিরিয়ে আনার দাবি উঠতে শুরু করেছে। গণ অভ্যুত্থানের 1 বছর হওয়ার আগেই বাংলাদেশের হাওয়া বদলে গিয়েছে। যারা আওয়ামী লীগকে স্বৈরাচারী বলে গালি দিতেন, তারাই আজ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে স্বৈরাচারী বলে তোপ দাগছেন। বাংলাদেশের আম জনতা আজ প্রকাশ্যেই বলছেন, ভাগ ইউনূস ভাগ, আওয়ামী লীগ আসতেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। জয় হোক শেখ হাসিনা, আমাদের শেখ হাসিনা। জয় হোক শেখ হাসিনা, আমাদের শেখ হাসিনা।